আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে সকাল সকালই বাসা থেকে বেরিয়ে পড়েছি, কারণ আজকে একটু বাইরে নাস্তা করার প্ল্যান ছিল আমাদের। তো যেহেতু বাইরে নাস্তা করতে যাচ্ছি, রিক্সায় যেতে হচ্ছে, আর রাস্তায় প্রচণ্ড রোদ আর মানুষের ভিড়। আশেপাশে হয়তোবা কোথাও এক্সাম হচ্ছিল, তাই অনেক স্টুডেন্ট রাস্তায় ছিল, এই জন্য একটু জ্যামও ছিল অনেক বেশি। তো যাই হোক, এই তো চলে আসছি নাস্তা করার জন্য একটা হোটেলে। যেহেতু আজকে একটা স্পেশাল ডে, এই জন্যই মূলত নাস্তা করতে সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছি। আর আমার মেয়ে নামিরা বাইরের খাবার খেতে খুব বেশি পছন্দ করে, বাইরে ঘুরতে খুব বেশি পছন্দ করে। ওর জন্যই আসলে বেশিরভাগ আমার বাইরে বের হওয়া হয়, কারণ ও যদি একবার শুনে যে আমরা বাইরে যাচ্ছি, তাহলে মানে আর নিস্তার নেই, বের হতেই হবে। সো এই জন্য চলে আসছি, আজকে সকালেই নাস্তা করব। তো যেহেতু নাস্তা করতে আসছি, আমাদের নাস্তা হিসেবে তো আমরা পরোটা ভাজি এগুলো আসলে খাই। তো আমাদের আজকে নাস্তা আর লাঞ্চ দুটাই একসাথে হয়ে গেছে, কারণ আজকে আমরা পরোটা ভাজি খাই নাই, আজকে আমরা খেয়েছি ভাত। আমার আসলে হোটেলে খেতে আসলেই না ভাত খেতে ইচ্ছে করে, আমার ভাত খেতে ভালো লাগে হোটেলের। কেন ভালো লাগে জানি না। তো সেই জন্য ভাত অর্ডার করলাম, সাথে ছিল ভর্তা, গোস্ত, তারপরে হচ্ছে ডাল, এগুলা। তো যেহেতু পরোটা ভাজি খাওয়া হয় নাই, বা সকালের নাস্তায় মূলত যেগুলো খাই সেগুলো কিছুই খাওয়া হয় না, ভাত খাওয়া হয়েছে। এই জন্য দুপুরে আর লাঞ্চ ছিল না আমাদের, দুপুরে আমরা আর খাওয়া দাওয়া করিনি। এটা আমাদের একদম 2 বেলার কাজ হয়ে গেছে। তো এই তো খাওয়া দাওয়া চলছে, নামিরা খাচ্ছে, সুলতানও খেতে চায়, ওর বাবা ওকে খাইয়ে দেয়, ও তো আসলে খেতে পারে না, ও তাই ওকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। ওর বাবা যেখানে থাকবে সেখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আমার কোনো টেনশনই থাকে না, কারণ 2 বাচ্চাকে ওর বাবা একাই হ্যান্ডেল করে, আর ওরা ওর বাবার সাথে সবভাবে থাকতে কমফোর্ট ফিল করে। এই জন্য আসলে আমার মনেই হয় না যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাচ্ছি, কারণ যখনই যেখানেই যাই সবসময় ওর বাবার সাথে থাকে, আর ওর বাবাই ওদের দুজনকে হ্যান্ডেল করে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন শশাগুলো খুব মজা ছিল, সুলতানও খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম। খাবার শেষে আমি মূলত শশা খাই না, কখনোই খাই না, শশা আমার বেশ একটা পছন্দও না, কিন্তু আজকের শশাটা ভালো লাগছিল তাই সবাই খাচ্ছিলাম। আজকে কিন্তু আমাদের বেশ লম্বা একটা প্ল্যানিং ছিল, সকালে বাইরে নাস্তা করব, দুপুরেও বাইরে খাওয়ার প্ল্যান ছিল, রাত্রেও ছিল। কিন্তু আসলে সকালে যেহেতু নাস্তাটা ভাত হয়ে গেছে, এই জন্য আসলে দুপুরে আর আমরা লাঞ্চ করিনি। বাসায় গিয়ে একদম টানা লম্বা একটা ঘুম দিয়ে ফেলছিলাম, এখান থেকে একদম বাসায় গিয়েই সবাই মানে ঘুম। তো এই তো বিল টিল পে করে এখন চলে যাচ্ছি বাসায়। তো বাসায় চলে গিয়ে লম্বা ঘুম দেওয়ার পর 3-4 ঘন্টা পরে বাসা থেকে বের হয়েছি। আর বলেছিলাম না আজকে একটি স্পেশাল ডে, সেই স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার সুলতানের জন্মদিন। 1 বছর, তার 1 বছর হইল। 1 বছর আগের এই দিনটাই না একদম অনিশ্চিত ছিল, ভাবতেও পারিনি যে 1 বছর পরে আসলে এমন একটা দিন পাবো, ও আমার সাথে থাকবে, আমি ওর সাথে থাকবো। আসলে আজকের দিনটা যে কেমন, এটা আসলে বলে বোঝানোর মতো না। কিন্তু একটা বছর চলে গেছে, আসলে জন্মদিন কিন্তু আমার কাছে মনে হয় জন্মদিন সেলিব্রেশন করার মতো কিছু না, কারণ জীবন থেকে একটা বছর চলে যায়, একটা বছর চলে যাওয়া মানে জীবন থেকে অনেক ভালো ভালো মেমোরিজ, অনেক কিছু চলে যাওয়া।
সেটাকে আসলে সেলিব্রেশন করার মতো কিছু থাকে না। কারণ এমনিতেই তো জীবনটা খুব ছোট, সেই ছোট জীবন থেকে যদি একটা একটা করে বছর চলে যায়, সেখানে সেলিব্রেশনের আসলে কী থাকে, সেটা তো আসলে খুব কষ্টদায়ক একটা বিষয়। তো যাই হোক, আজকে যেহেতু তার বার্থডে, আর সে বার্থডের জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে তার জন্য বেলুন। আসলে আমি যেতে চাচ্ছিলাম না, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু নামিরা আসলে খুব জেদ করছিল যে আজকে সুলতানের বার্থডে, ওর জন্য গিফট আনো, ওর জন্য কেক আনো, একটু ঘরটা সাজাও। তো এই জন্য এখন আমরা যাচ্ছি চকবাজারে ওইখান থেকে বেলুন টেলুন আনার জন্য। আর আরেকটা জিনিস ছিল, আমি 2-4 দিন পরেই গ্রামে একটা বার্থডে খেতে যাব, তো সেখানে গিফট করার ডিনার সেট কিনতে যাওয়ার ইচ্ছে ছিল। সেই জন্যই মূলত চকবাজারে যাওয়া, যে একসাথে 2টা কাজ হয়ে যাবে। তো এখানে এসে দেখি যে কি নাই এখানে। সিরামিক পণ্য বলতে সিরামিক থেকে শুরু করে মানে ইন টোটাল সব কিছুই পাওয়া যায়। তো আমি আসলে এখানে এসে, আমি ফার্স্ট টাইম আসছি, তো এখানে এসে যে দেখবো না কিনবো এটাই ভাবতে পারছিলাম না, যে আসলে কি দেখবো না আগে কিনবো। তো এই তো দেখছিলাম যে এখানে কি কি আছে, সব কিছুই আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর বললাম না যে মানে কি নাই, সব কিছুই, একটা ঘর সাজাতে যা যা দরকার হয় সব কিছুই এখানে আছে। আর সিরামিকের জিনিসগুলোও খুব সুন্দর, দামটাও অনেক, কিন্তু মনে হয়েছে যে বাইরের মার্কেটে যেই দামে বিক্রি হয় তার চাইতে এখানে একটু কমেই সেল হয়। তো এই তো দেখুন কত কিছু এখানে, ব্লেন্ডার থেকে শুরু করে হেয়ার ড্রায়ার, ছোট ছোট চামচ, আর ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুলগুলো না, এগুলো যে প্লাস্টিকের ফুল দেখে মনেই হচ্ছিল না। কিছু কিছু ফুল দেখলে মনে হচ্ছিল কি যে একদম এগুলো একদম বাস্তব ফুল, এগুলো আসলে কোনো প্লাস্টিকের ফুল না। আর খেলনা, ঘড়ি, পুতুল সব কিছুই এখানে পাওয়া যায়। এই যে দেখুন কি সুন্দর যে লাগছিল না দেখতে, আমার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু আসলে আমি এগুলো কিছুই কিনতে পারিনি। আমি তো বললামই, আমি গিয়েছিলাম একটা ডিনার সেট কেনার জন্য। আসলে আমার যা বাজেট ছিল গিফটের ডিনার সেটটা দেওয়ার, আসলে আমি সেই বাজেট অনুযায়ী পাইনি। আর যেহেতু বাজেট অনুযায়ী পাইনি, বাজেট থেকে যদি কিছুটা বাড়ারও চেষ্টা করেছি, কিন্তু আসলে সেটাতেও পাচ্ছিলাম না। তো অবশেষে কী করা, দেখলাম, ঘুরলাম, দেখে টেখে চলে আসলাম। আমার গিফটের জন্য ডিনার সেট কেনা হলো না। তো যেহেতু চলেই যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই। নামিরা আমার সাথে আসেনি, যদি নামিরা আমাদের সাথে আসতো তাহলে ও এগুলো দেখে বলতে এটা কিনো ওটা কিনো, এগুলো বলতেই থাকতো। ইনশাল্লাহ যদি কখনো ঘর সাজানোর মতো সময় হয়, সাজাতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এগুলো একদিন কিনতে যাব। টু লাস্ট সব দিকেই অনেক কিছু পাওয়া যায়। ওইটা আগে যেই মার্কেটে ছিলাম ওটা ছিল বিসমিল্লা টাওয়ার। তো বিসমিল্লা টাওয়ার থেকে বের হয়ে কিছুটা হাইটে এসে এখানে দেখি অনেক লাইটিং, আর আমার কাছে লাইট খুব ভালো লাগে। আমার লাইট খুব বিভিন্ন ধরনের বাতি জ্বলে, এই ধরনের লাইট আমার খুব পছন্দ। তো এগুলো দেখে তো আসলাম এই দোকানটাতে, এখান থেকে কিনতে পেরেছি। এখান থেকে আমি একটা লাইট কিনেছি, তারপরে ওর বাবার জন্য একটা শেভ করার মেশিন কিনেছি। এখানেও ভালো ভালো প্রাইস ছিল, ভালো ভালো প্রাইসে অনেক সুন্দর সুন্দর বাতি পাওয়া যাচ্ছিল। তারপরে কেনাকাটা শেষ করে বেলুন টেলুন সব কিনে, যেহেতু খুব গরম তাই একটু ফ্রুট জুস খাওয়ার জন্য আসলাম এইদিকে। এসে দেখি এখানে ফ্রুট জুস পাওয়া যাচ্ছিলো, একদম ন্যাচারাল ফ্রুট থেকে জুসগুলো হচ্ছিলো। তো আমি একটা বেলার জুস আর ওর বাবা একটা তরমুজের জুস নিয়ে নিলাম। আর কি সুন্দর কার্ভিং করা ছিল। এই তো সুলতানের জন্য একটা কেকও নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ফাইনালি বাসায়। আর বাসায় এসেই শুরু করে দিয়েছি বাচ্চাদেরকে নিয়ে বেলুনগুলো দিয়ে সাজানো। এগুলো করতে আমার মোটেই নিজের কিছু করতে হয়নি, এগুলো বাচ্চারাই করে নিয়েছিল।
তো এই তো সুলতানের জন্য সাজানো হচ্ছিল ঘর। যেহেতু আমি ছোট একটা বাড়িতে থাকি আর রুমটাও বেশ ছোট, তাই ওরকমভাবে তো আর সাজানো সম্ভব নয়। তো এই তো ফাইনালি সাজানো কমপ্লিট। আর এই তো আমার বার্থডে বয়ের জন্য ক্যাপ নিয়ে আসছি, কিন্তু বার্থডে বয় তো ক্যাপ পরতে চায় না, সে শুধু কান্নাই করছিল। দেখতে দেখতে আমার বাবাটার 1 বছর হয়ে গেছে। ওকে একদম জবরদস্তি ক্যাপটা পরানো হচ্ছিল, কিন্তু আসলে ও ক্যাপটা পরতে চাচ্ছিল না। নামিরার ক্ষেত্রেও সেম, বার্থডে যেদিন বার্থডে থাকে সেদিন একটা কেক আনি, কাটি, পরদিন সবাই মিলে একসাথে বাইরে খাওয়া দাওয়া করি, ঘুরে ফিরে ব্যাস বার্থডে কমপ্লিট। আসলে খুব ঘটা করে জন্মদিন পালন করতে আমার কখনোই ভালো লাগে না, আর আমার কাছে এটা একটা অপচয় ছাড়া আর কিছু মনে হয় না। বার্থডে করতেই হবে, আর বার্থডেটা তো প্রতি বছরই আসে, এটাকে স্পেশালভাবে একদিন করার আসলে যে কোনো বছর একবার করলাম, আমার কাছে ওটা কিছু মনে হয় না। মনে হয় যেন একটু যে সবাই মিলে একটু কেক খাই, একটু ঘুরে ফিরে ব্যাস বার্থডে কমপ্লিট। ঘটা করে বার্থডে করাটা আমার কখনোই ভালো লাগে না। তো এই তো সুলতানের বার্থডেও হয়ে গেল, আমাদের ঘোরাফেরাও শেষ হয়ে গেল, আর কাল হয়তো বা আমি গ্রামেও চলে যাব, তখন আপনাদের জন্য গ্রাম থেকে নতুন নতুন ভিডিও করব। তো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে দুজন যেন ভালো মানুষ হতে পারে, এটাই আসলে চাওয়া। তো এই তো বার্থডে পার্টি শেষ করেই আমার ছেলে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।